আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হও, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয় উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি গোপনীয় জীব। তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে। মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালমা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বোরকা পরেছেন, চোখ দুটিতেও খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না, কিন্তু তুমি তো আব্দুল্লাহকে দেখবে। এজন্য রাসূল বলতে তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি হাত জোর করে যুবক, এখন অনেক মৌলবী বাড়াবে তোমাকে এত মিষ্টি। আমি আগে কথাগুলো বলেছি আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না। তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না। তার কারণ বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকি। যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে। কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে। এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাই কি বলবে না, স্বামী কি বলবে না, এটা একটা অপরাধ। পকেট কাটবে, পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা। কোরআন হাদিস কি বলে? কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে অন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু উম্মে হুমাইদ ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না। কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই। এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে। ঠিক কিনা বলে? এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে। কথা কয় না কেন? সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিমক্রেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবী ঢুকায়, আর তখনই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম। সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদ পড়ে না। সভাপতি কানে কানে আমার বলে, হুজুর, আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি। আপনার কথাগুলো, আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই। ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না। ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়।
এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোন প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন ইয়াকুম ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন ও বন্ধু উম্মে হুমায়দ বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়দ, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরীণ নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? ও বন্ধু, এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু, আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নারী তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন, আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান নবীর দুশমনেরা, কথা কয় না কেন? পাগল হয় কি হয় না? কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না সোহাদা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল, সারা জীবন কইছে আমরা মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন, আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর কয় আপনি পিছনেরটি কি কইতে পারবেন না? আমি কই না। কয় পিছনেরটি হইলো যেদি ওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে, এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট প্লে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া। তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে। কি চাইছে? তো খাওয়াইতে মন চাইছে, তো আশপাশে ওই আমরা বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত। আমার কথা কয় না, বেদাত না, এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে, এই রিসিট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলা বাইন্ডে পাঠায়, এটা কি নবীজির যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কিয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অধিষ্ঠ হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে, আমাকে একটার দিকে ফিরা চাইবা না, এগুলো নবীর দুশমন। তোমার কথা কয় না? নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদের কি দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তা আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন? কথা কয় না, আসেনি? মোট সাহাবীদের জমানায় তো কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি? তো সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যেমন কাতার করলেন, এটাও তো বেদাত। এটা তো একবারও করলেন, কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপর ছোট্ট ছোট্ট ব্যবসা, এটা ব্যবসা। আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত।
ব্যবসা করতেছেন, আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দেই নাই। আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পড়ে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি নাজায়েজ? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আছেন নি কেউ? আছেন? আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেটে ঢুকেন একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া বসা তো থাক দূরে, দাঁড়াইবারও তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতি বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরহু ওয়া তাওয়াক্কিরহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি নাজায়েজ? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসলে এটা বেদাত হয়, তো তোমাকে তোমার আওলাদকে বললা যায় যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইও না। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। তো তুমি নবীরে ছোট করো কিল্লে? তো তোমার তো কপাল পুড়ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন, আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, সত্যটা তুলে ধরছি। কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে। কথা বলে না? কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দ্য রাইট থিং। কেন সত্যটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। কয় Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস। তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে ফলো করতে হবে একটা মদিনাওয়ালা, আর যার অন্তরে মদিনাওয়ালা আছে আপনি সেই আলেমের সাথে প্রেম লাগান, অন্যথায় জীবনে নসিব খুলবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে, আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আপনার আমার সুপরিচিত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, আরবি, বাংলা, উর্দুতে লিখেছেন। অসংখ্য কিতাব শুরু থেকে শেষ করার নসিব আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল।